গেল 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 সব একেবারে রসাতলে গেল, রসাতলে গেল একেবারে। আমাদের কি করে নাম কাটবার অধিকার নেই? আরে না নেই। কেন ঠাকুর মশাই? ওরে তোরা অস্পৃশ্য ছোট চাক, তোদের মুখে হরি নাম উচ্চারণ হলে এই নামটা একেবারে রসাতলে যাবে, একেবারে কলঙ্কিত হবে। কেন কেন ঠাকুর মশাই? ঈশ্বর কি শুধু আপনাদের? ভগবান তো সব মানুষের মধ্যে বিরাজ করেন। এ নাম তো সবার জন্য সমান অধিকার। তোদের মতো বরবার ছোট যা এই নাম উচ্চারণ করলে সব তোরা সব নরকে যাবি। হরিনাম করলে যদি নরকে যেতে হয় যাব, তবু আপনাদের কথা এই নাম বন্ধ করে স্বর্গে যেতে চাই না। এই তুই আমায় জ্ঞান দিবি না ছোট লোক? ফের এই নাম উচ্চারণ করলে দেখেছিস একেবারে একেবারে বুঝতে পারলে না, একেবারে কিছু লাঠি পেটা করবো। ছোট লোকের দল গোপনে গোপনে যাব এই হরি বিগ্রহ প্রতিষ্ঠা করেছে, ওদের সমস্ত বিগ্রহ আমরা ভেঙে দেবো। ভেঙে দেবেন ঠাকুর মশাই, যত ভাঙবে আমরা ততই প্রতিষ্ঠা করব। এবার থেকে হরিনাম শুধু মন্দিরে হবে না, পাড়ায় পাড়ায় ঘরে ঘরে হরিনাম করব। দেখি কে আমাদের বাধা দেয়। হে ঠাকুর, দয়াল কৃপা সিন্ধু, তুমি বলে দাও ঠাকুর, আমরা কি তোমার নাম বলতে পারবো না? আমরা ছোট জাত বলে আমাদের কি কোনো অধিকার নেই তোমার নাম বলবার? বলে দাও, বলে দাও ঠাকুর, বলে দাও। তুমি তোমার ঠাকুরের নাম গেয়ে যাও পূজা, এ নাম সবার জন্য। এ নাম বিনা কেউ ভবসিন্ধু পার হতে পারে না। এই কেডারে, কোথা থেকে কথা বলছো? আমাকে তুমি চিনতে পারবে না ভণ্ড ব্রাহ্মণ। তোমাদের এই কৃতকর্মের জন্য নরকের আগুনে পুড়ে মরতে হবে। এই যা যা, ব্রাহ্মণকে ভয় দেখাতে আসিস নে। যদি সাহস থাকে তো সামনে নরক তোকে দেখিয়ে ছাড়বো, যত সব ভেলকিবাজি। ওরে স্বার্থপর আত্ম অহংকারী ভণ্ডের দল, মানুষ হয়ে মানুষকে ঘৃণা করে নিজেদের বংশকে আর ধ্বংসের পথে ফেলে দিও না। এখনো সময় আছে, মানুষকে ভালোবাসতে থেকো, নইলে তোমরাই কিন্তু একদিন ওদের কাছে ঘৃণার পাত্র হবে। এই যা যা, ব্রাহ্মণকে জ্ঞান দিতে আসিস নে। এই বুঝা শোন, আজ থেকে মহল্লা হরিনাম বন্ধ। আমাদের জীবন থাকতে এই হরিনাম বন্ধ হবে না। এই কি বললি? হরিনাম বন্ধ করবি না? এই বুঝা শোন, তোকে আমি একটু মনে মনে ইয়ে করি তো, তাই বলছি, সহজে বলছি এই হরিনাম বন্ধ কর, নইলে কিন্তু ব্যাপারটা অন্যদিকে যাবে। এই হরিনাম বন্ধ করব না। করবি না? না। দেখ তাহলে করিস কিনা। এই তোদের এই হরি বিগ্রহ আমি সরিয়ে ফেলতে চাই। শোনো ঠাকুর, শুধু নৈবেদ্য কেন, মন্দির ভেঙে দিলেও এই হরিনাম বন্ধ হবে না।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে ঠাকুর, এরা আমায় তোমার নাম বলতে দিল না। তুমি এর বিচার করো ঠাকুর, তুমি এর বিচার করো। এই শোন, বিশ্বাস করে ঠাকুর করবেন না। ঠাকুর তো আমি বইতে দেখতে পাচ্ছি, বিশ্বাস করবো আমি। শুধু বল বল অফিসা, আর হরিনাম করবি? এই, বল হরিনাম করবি? এই বল, করবি? করবো। শোন পূজা, তোকে আমি মনে মনে ইয়ে করি তো তোর তো শুনলি না। আমাদের জাত ধর্ম বজায় রাখতে গেলে তোর হরিনাম বন্ধ করতেই হবে, এই বন্ধ তোকে করতেই হবে। না করবো না। এই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঠাকুর মশাই, আমি তোমার জম, কেন ওকে প্রহর করছো শুনি? ফেলে দাও লাঠি বলছি, নইলে আমি তোমাকে। কি করবি তুই ছোট লোক? যে হাত দিয়ে ওই লাঠি আঘাত করেছো পূজার গায়ে, সে হাতটা আমি তোমার ভেঙে দেবো। ওরে শালা সামার, এই তোকেও আমি রেহাই দেবো না, তোকেও রেহাই দেবো না। তুই শালা আমাকে কি বললি? এইবার এই লাঠি দিয়ে যদি আমি তোমার পিঠে পাকা বসিয়ে দিই, তবে তোমার কোন ভাবে সে রক্ষা করবে শুনি? এই কি বলি? তুই আমাকে মারবি? এত বড় সাহস তোর? সাহসটা তো আপনারাই বাড়িয়ে দিয়েছে। আপনাদের ঘৃণার অত্যাচারে আপনাদের সম্মান দিতে আমরা ভুলে গেছি। আর কত চুপ করে রাখবেন ঠাকুর মশাই? ঘৃণার অপমানে যুগ যুগ ধরে আপনারা আমাদের দাবিয়ে রেখেছেন। আপনাদের অত্যাচারে হাজার হাজার মানুষ আজ ধর্মান্তরিত হয়েছে, কিন্তু আর নয়। এবার থেকে পূজা পার্বণ অন্নপ্রাশনে আপনাদের আর দেবতার আসন দেব না, নিজেরা নিজেদের চোখের জলে ভক্তি অর্ঘ্য দেব, তবু আপনাদেরকে আর ডাকবো না। মনে রাখিস, বুঝতে পারলি না? আমি ব্রাহ্মণ। পায়ে জুতো রেখেছে, জুতো। এই জুতো কোনোদিন কিন্তু মাথায় ওঠে না, পায়েই থাকে। ঠিক বলেছেন। যারা মন্ত্র উড়ি বলিয়ে পরের ধনে পদ্মারি করে, তাদের মুখে এসব কথা মানায় না। তুই কিন্তু বারবার আমাকে অপমান করছিস। মান অপমান বোধ আপনার আছে। আমাদের নেই, সব কিছু তোদের আছে। আরে আমাদের কথাই ছেড়ে দাও। আমরা বিশ্বাস, ছোট জাত, মান সম্মান বোধটা আমাদের চিরদিনই একটু কম। তাই আমরা পরকে পত্নীকে মনে প্রাণে ঘৃণা করি। কি বললি? পরকে মানে কি? মানে অতি পরিষ্কার। আজ থেকে কোনো পূজা পার্বণ শ্রাদ্ধ অনুষ্ঠানে দেবতার মূর্তি সামনে রেখে দুধ, ঘি, চাল, কলা বানিয়ে দেব না। নিজেরাই চোখের জলে অঞ্জলি দিয়ে পুজো দেব। পূজা আপনারা আমাদের খাবেন, আমাদের করবেন, আবার আমাদের অর্কেস্ট্রা ছোট জাত করে ঘৃণা করবেন। তাই কখনো হয় ঠাকুরমশাই, এই চিত্তভূমি ভারতবর্ষে এমন একদিন আসবে, সেদিন এই ছোট জাতের প্রতি ঘরে ঘরে হরিনামের যজ্ঞ শুনতে হবে। শুনতে পাবো। ঠিক আছে, আমাকেও তোরা মনে রাখিস, তোদেরকে আমি ঠিক তাড়াবো। শোন ছোট লোক সামারের দল, ওকে আমি একটু মনে মনে ইয়ে করি তো, তাই তোকে বলে যাই শোন, ওই জগৎ শেঠকে বলে যদি এই মহল্লা থেকে তোদেরকে এই সবাইকে আমি তাড়াতে না পারি, তাহলে আরো একটা কথা শুনে রাখ। তোর মতো বয়স
আমারও একদিন ছিল। সেই বয়স যদি থাকতো না, আজ তোকে আমি ঠিক দেখে নিতাম। দেখে নেব। শুধু ব্রাহ্মণ মানুষ তো, একটু ধৈর্য বেশি, তাই কিছু বললাম না, সহ্য করে গেলাম। তবে তোদেরকে ঠিক 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 তাই 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 আমি দেবই। আরে যাও যাও, কে কাকে তাড়ায় সেটা দেখা যাবে। শোন পূজা, যা হওয়ার তা হয়ে গেছে, তুই আর দুঃখ করিস না। ওরা আর আমাদের কিছুই করতে পারবে না। কেন কাজিয়া ভাই? এ মহল্লা এখন আমাদের বাবুজি। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। এ মহল্লায় যত জমি আছে বাবুজি সব আমাদের দান করেছে। আর বাবুজির পক্ষে যারা লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছে তাদের পরিবারের সবাইকে বাবুজি বাড়ি দিয়েছে, আর সবার জন্য একটা মন্দির, একটা বড় পুকুর তৈরি করে দিয়েছে। তুই রোজ সেই মন্দিরে পূজা দিবি, দেখবি সব দুঃখ ভুলে থাকতে পারবি। আর সুখ দুঃখ নিয়েই তো মানুষ। কে বলে? কে বলে তুমি নেই? সত্যি তুমি আছো দয়াময়। তোমার চরণে জানাই কোটি কোটি প্রণাম। পূজা, তুই রোজ সেই মন্দিরে সকাল সন্ধ্যা পূজা দেবি, দেখবি এই পার্থিব জগতে সব দুঃখ ভুলে থাকতে পারবি, আর তুই মনে শান্তি পাবি। তাই হবে কাজিয়া ভাই, তাই হবে। এ জীবনের বাকি দিনগুলি হরিনাম গাইতে গাইতেই কাটিয়ে দেব। হে দয়া, জীবনের সুখ শান্তি স্বামী সংসার তুমি তোমার সব কেড়ে নিয়েছো। শুধু তোমার নাম গাইবার অধিকারটুকু তুমি কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না, আমায় বঞ্চিত করো না। হে দয়াল দীনবন্ধু, তোমার ভজন আমি তো করতে জানি না। তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে তোমার চরণে ঠাই দিও ঠাকুর, তোমার চরণে ঠাই দিও।